গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 4টি বিষয়ের মধ্যে তুমি যদি 2টি বিষয়েও ভালো করতে পারো তাহলে তোমার গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে চান্স নিশ্চিত করতে পারবে। আজকে এই সমীকরণই মিলিয়ে দেখাবো তোমাদেরকে। তোমরা সবাই জানো বিজ্ঞান বিভাগ থেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে 4টা বিষয় তোমাকে উত্তর করতে হবে, তার মধ্যে বাধ্যতামূলক থাকতেছে ফিজিক্স এবং কেমিস্ট্রি। তার পাশাপাশি তোমরা উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান চাইলে এই 2টা সাবজেক্ট উত্তর করতে পারবা, অথবা উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান এই 2টার মধ্যে যে কোনো একটা উত্তর করে আরেকটার পরিবর্তে তোমরা বাংলা অথবা ইংরেজি উত্তর করতে পারবা। এখন এই যে কোনো 4টার মধ্যে তোমরা ফিক্সড থাকতেছে ফিজিক্স এবং কেমিস্ট্রি, তার পাশাপাশি তোমাদের উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান বাংলা ইংরেজি। এইটার মধ্যে তোমাকে কি করতে হবে, উচ্চতর গণিত এবং জীববিজ্ঞানের মধ্যে যে কোনো একটা দাগাইতে হবে, অথবা চাইলে 2টাই উত্তর করতে পারো, 4টা মিলাইতে পারো, অথবা যে কোনো একটা দাগিয়ে আরেকটার পরিবর্তে তোমরা বাংলা ইংরেজি দাগাবা। এখন এই টোটাল 4টা সাবজেক্টের মধ্যে তোমার কমফোর্ট জোন থেকে তুমি যদি পরীক্ষা দাও, তুমি মাত্র 2টা সাবজেক্টে ভালো করতে পারলেও তুমি চান্স নিশ্চিত করে ফেলতে পারবা। সো সেই সমীকরণটা চলো তোমাদেরকে একটু দেখাই আসি, তাহলে তোমরা একদম 100% A to Z বুঝতে পারবা। সো সবার আগে আমি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কাটমার্কটা তোমাদের একটু ধারণা দিতে চাই। গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কাটমার্ক কিন্তু 45 এর আশেপাশে থাকে, তার মানে 45 প্লাস মাইনাস, ঠিক আছে। সো প্রশ্ন যদি একটু কঠিন হয় বা স্ট্যান্ডার্ড হয় তাহলে এর থেকে আরো কমে, মোটামুটি 40-এর আশেপাশে নেমে যায়। ওকে, আমরা ধরে নিলাম প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে, সো আমাদের হচ্ছে 45 এর আশেপাশে আছে। সো তুমি এই 45 মার্ক কিভাবে 2টা সাবজেক্টে যদি তুমি ভালো থাকো তবুও তুমি অ্যাচিভ করতে পারবা, সেই সমীকরণটা তোমাকে একটু বোঝানোর ট্রাই করতেছে। চলো, সো ধরো আমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কি হয়, নর্মালি 2 ধরনের প্রস্তুতি নেয়। একটা হচ্ছে মেডিকেল প্রস্তুতি নেয়, যেখানে তোমার ফিজিক্স এবং ম্যাথে ক্যালকুলেশন পার্টে একটু তারা দুর্বল থাকে। আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেয়, যেখানে আবার বায়োলজিতে একটু দুর্বল থাকে। সো আমি ধরে নিলাম আমাদের বাংলাদেশে এই 2 ক্যাটাগরির স্টুডেন্টই কিন্তু বেশি থাকে। সো তোমার ফিজিক্স এবং ম্যাথে যদি দুর্বলতা থাকে অথবা বায়োলজিতে যদি দুর্বলতা থাকে, তাহলে তুমি কিভাবে আলটিমেটলি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সেটা ওভারকাম করে 2টা সাবজেক্ট মাত্র ভালো করেও চান্স পাইতে পারবা। দেখো, সো আমি ধরলাম তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছো, তোমার ফিজিক্স এবং ম্যাথ একদম খুব সুন্দরভাবে প্রিপেয়ার করা আছে, তুমি এই 2টা সাবজেক্টে মোটামুটি খুব সুন্দর করতে পারবা। দেখো, আমাদের প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 25 মার্ক করে থাকবে, তার মানে এই ফিজিক্স এবং ম্যাথ ধরে নিলাম 25, 50 থাকবে। তুমি যদি ভাইয়া এখানে কত পাও, তোমার এইখানে যেহেতু 2টা সাবজেক্টে তোমার একদম খুবই কনফিডেন্স যে না আমি একদম খুব সুন্দর করতে পারবো, ধরে নিলাম তুমি এইখান থেকে কত পাবা, ধরে নিলাম এখান থেকে 40 পাবা, অথবা ধরে নিলাম তুমি 35 প্লাস পাবা। ওকে, তো 2টা সাবজেক্ট থেকে তুমি 35 পাবে। দেখো, যেখানে কাটমার্কই হচ্ছে 45 প্লাস মাইনাস, তার মানে তুমি যে কোনো 2টা সাবজেক্ট ভালো করলে যদি তুমি 50-এর মধ্যে 35 বা 40 তুলতে পারো, ধরে নিলাম 40 একটু বেশি হয়ে যাচ্ছে, ধরে নিলাম 35, তাহলে দেখো 35 আর 45 এর মধ্যে পার্থক্য কত ভাই, 10। তার মানে বাকি সাবজেক্ট 2টাতে তুমি 10ও পাবা না, 50-এর মধ্যে 10ও পাবা না, অবশ্যই পাবা। ঠিক আছে, তুমি যদি ন্যূনতম পড়াশোনা করো 50-এর মধ্যে 10 কোনো ব্যাপারই না, তুমি এমনিতেই 50-এর মধ্যে অন্তত 20 পাবা। ধরো তুমি যদি কোনো মতো পড়াশোনা কইরাও যাও তাও তুমি 20 পাবা। ওকে, কারণ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নটা কি তোমাকে বুঝতে হবে। সকল প্রশ্ন দেখো 3 ধরনের ক্যাটাগরির প্রশ্ন থাকে। কয় ধরনের ভাইয়া, 3 ধরনের। সো ফার্স্ট ক্যাটাগরিতে থাকবে ধরো তোমার থিওরি টাইপ প্রশ্ন, এবং সেকেন্ড ক্যাটাগরিতে তোমার কি থাকবে, ছোট ছোট ক্যালকুলেশন টাইপ প্রশ্ন, আর থার্ড ক্যাটাগরিতে কি থাকবে ভাইয়া, থার্ড ক্যাটাগরিতে থাকবে একটু বড় ক্যালকুলেশন টাইপ প্রশ্ন। এইখানে তার পাশাপাশি যে ছোট ছোট ক্যালকুলেশনের মধ্যে আমি কিন্তু সমানুপাতিক ব্যস্তানুপাতিকের সম্পর্ক, বিভিন্ন গ্রাফ সবকিছুই বুঝাচ্ছি। সো নর্মালি এই ক্যাটাগরির তোমার কোশ্চেন থাকবে। তোমার স্যারেরা কখনোই তোমাকে সবগুলাই বড় ম্যাথমেটিক্স দিয়ে রাখবে না বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এই ক্যাটাগরি মেনটেন হবে, তুমি শিওর থাকো। তার মানে তোমার 50-এর মধ্যে ভাই অন্তত থিওরি টাইপ প্রশ্ন এবং ছোট ক্যালকুলেশন টাইপ প্রশ্ন বা ডিরেক্ট সূত্র এরকম তুমি 20টা প্রশ্ন পাবা 50টার প্রশ্নের মধ্যে। তারপরে তুমি যদি ওই 20টাও কারেক্ট করো তবুও তো তোমার 55-এর মতো মার্ক হয়ে যাচ্ছে, বা 50 ক্রস করে ফেলতেছে, চান্স নিশ্চিত হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তার মানে তুমি যেই সাবজেক্ট 2টা ভালো, তুমি হতে পারে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো, তুমি ফিজিক্স ম্যাথ ভালো, অথবা তুমি কি করছো মেডিকেল প্রিপারেশন নিছো, তোমার ফিজিক্স ম্যাথ ভালো না, তুমি ভালো না প্যারা নাই, তুমি কেমিস্ট্রি এবং বায়োলজিতে ভালো করো, এই 50-এর মধ্যে তুমি কত পাও, তুমি এখানে 40 পাও অথবা 35 প্লাস পাও। দেখো, যে কোনো 2টা সাবজেক্ট ভালো করলেই তোমার চান্সের মোটামুটি নিশ্চিত হয়ে যাবে। যে কোনো 2টা সাবজেক্ট ভালো করতে পারলেই তুমি চান্স মোটামুটি নিশ্চিত করতে পারবা। বুঝতে পারছো? অথবা দেখো, তোমার হচ্ছে আমি বললাম হচ্ছে তুমি এখন উচ্চতর গণিত বা জীববিজ্ঞান যে কোনো একটার পরিবর্তে যদি বাংলা ইংরেজি দাগাও, প্যারা নাই, যে কোনো একটার পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগাইতে পারো। সো যে বাংলা অথবা ইংরেজি মোটামুটি তো অন্যান্য সাবজেক্টের তুলনায় সহজ। সো 25-এর মধ্যে ওইখানে তুমি ইজিলি তুমি 15 তুলতে পারবা, বাংলা অথবা ইংরেজি যে কোনোটাই দাগাও না কেন 25-এর মধ্যে ইজিলি তুমি 15 তুলতে পারবা।
তার মানে খুব সহজেই কিন্তু 4টা সাবজেক্টের মধ্যে তুমি যদি 2টা সাবজেক্টও মোটামুটি ভালো করতে পারো তবুও তুমি চান্স নিশ্চিত করতে পারবা। গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া কিন্তু খুবই সহজ। তোমরা কি কখনো এভাবে ভেবে দেখেছো যে আচ্ছা এইভাবে তো আলটিমেটলি সমীকরণ মিলিয়ে আমরা কিন্তু খুব সহজেই চান্স পাইতে পারি? বুঝতে পারছো? তার মানে কনফিডেন্স হারানো যাবে না। এখনো ভাই তোমার হাতে একটা অনেক বড় সুযোগ আছে, এই সুযোগটাকে কাজে লাগাও ভাইয়া। অনেকেই আসো যে ভাইয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পরীক্ষা দিছো, একদম খুব ভালোভাবেই পড়াশোনা করছো, কিন্তু তারপরেও চান্স হয় নাই বা সিরিয়াল অনেক দূরে। তোমরা অনেকেই আশাহত হয়ে নিজের প্রতি আসলে কনফিডেন্স ডাউন করে তোমরা ভাবতেছো জোর আর আমার দ্বারা হবে না, আমি পড়ালেখা করবো না, আর পরীক্ষাই দিব না। নিজের সাথে অভিমান করিও না ভাইয়া। এটা তোমার নিজের স্বপ্ন যেমন তোমার পরিবারের বাবা মার স্বপ্ন, সব বিষয়গুলোর মাথায় রেখে তোমাকে শেষ সুযোগ পর্যন্ত কাজে লাগাইতে হবে। বুঝতে পারছো? তোমার এখনো সকল সুযোগ শেষ হয়ে যায় নাই, এই বিষয়টা মাথায় রাখবা। সো তোমরা যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য এ ইউনিট থেকে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমরা তোমাদের জন্য এডুকেশন থেকে আমরা অনলি জিএসটি এ ইউনিট কোর্স অলরেডি আমরা লঞ্চ করে দিয়েছি, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের গুচ্ছ ডেডিকেটেড লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। তার পাশাপাশি বেসিক ফাউন্ডেশন ক্লিয়ার করার জন্য আমাদের ভার্সিটি এ ইউনিট ব্যাচের সকল ক্লাস তোমাদেরকে খুব সুন্দরভাবে আমাদের ওয়েব অ্যাপে আর্কাইভে সাজানো থাকবে। তোমরা অনেকেই উচ্চতর গণিত কিংবা জীববিজ্ঞানের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগাবা। সো বাংলা অথবা ইংরেজির জন্য আমাদের একদম প্রত্যেকটা টপিকের ক্লাস আমাদের ওয়েব অ্যাপে খুব সুন্দর মতো সাজানো থাকবে। অর্থাৎ আমাদের এই অনলি জিএসটি ইউনিট কোর্সটা হবে তোমার জন্য ওয়ান স্টপ সলিউশন। এই কোর্সে তোমরা কিভাবে ভর্তি হবা? লেকচার শিট বাদে মাত্র 1499 টাকায় ভর্তি হতে পারবা এবং প্রিন্টেড লেকচার শিট সহ তুমি 2499 টাকায় ভর্তি হতে পারবা। আমি তোমাদেরকে সাজেস্ট করব যে প্রিন্টেড লেকচার শিট সহ ভর্তি হওয়ার জন্য, কারণ আমরা তোমাকে ক্লাসে যেভাবে পড়াবো সো সেই আদলেই কিন্তু আমাদের লেকচার শিটগুলো তৈরি করা। তুমি আমাদের ক্লাস করবা, লেকচার শিটের সকল প্রশ্ন প্র্যাকটিস করবা, তাহলে ইনশাল্লাহ তোমার ভর্তি প্রস্তুতি 100-100 রূপান্তর হয়ে যাবে। এবং তোমাদের জন্য আরও একটা আকর্ষণীয় চমক, তোমরা লেকচার শিটে যে প্রশ্নগুলো থাকবে সো লেকচার শিটের প্রশ্নগুলোর সমাধানও তোমরা কিউআর কোড স্ক্যান করলে প্রত্যেকটা প্রশ্নের সমাধান দেখতে পারবা, কারণ তুমি তো সকল প্রশ্ন উত্তর নাও মিলাইতে পারো। সো যেটা পারবা না সেটা তোমরা কিউআর কোড স্ক্যান করলেই তুমি কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের লেকচার শিটের সমাধান পিডিএফগুলো। ওকে, সো তোমরা যারা আমাদের এই কোর্সে অনলি জিএসটি ইউনিট কোর্সে ভর্তি হতে যাচ্ছ বা বিস্তারিত জানতে যাচ্ছ, তোমরা আমাদের এডুকেশন ফেসবুক পেজে মেসেজ করতে পারো অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।